কয়েকদিন অনাহারে থাকার পরে প্রচণ্ড ক্ষুধা নিয়ে যখন নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখি নদীতে কি একটা ভাসতেছে। কাছে গিয়ে দেখি একটা বিরাট আকারের কাঁঠাল, যেটা আমার জন্য প্রচুর এনার্জি এবং প্রোটিন যোগাবে। এটা খেতে আমার একদমই ইচ্ছে করছে না, তবুও খেতে হবে, কারণ আমার শরীরে প্রচুর পরিমাণ এনার্জি এবং প্রোটিনের ঘাটতি আছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমি কোনো এক সময় দুর্বল হয়ে পড়ব। গহীন অরণ্য থেকে বেরিয়ে যখন আমি খাবারটি সংগ্রহ করে খাচ্ছিলাম, তখন আমার সাথে আরো কিছু জঙ্গলি মানুষ সংঘবদ্ধ হয়ে খাবারটি খাচ্ছিল। জানি না তাদের কাছে খাবারটি কেমন স্বাদ লাগছিল, তবে আমার কাছে খাবারটি ভীষণ খারাপ এবং বাজে লাগছিল। বাংলাতে একটা প্রবাদ আছে, গদ্যমাই ক্ষুধার রাজ্যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অনেকদিন অনাহারে থাকার পরে খাবারটি পেয়ে খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। যখন আমরা সবাই মিলে তৃপ্তি সহকারে খাবারটি খাচ্ছিলাম, তখনই লক্ষ্য করলাম খাবারের ভিতরে কি যেন একটা আছে। ও, এটা তো বিচি। হয়তো এই বিচি থেকেই গাছের চারা তৈরি হয় এবং এই চারা থেকেই ফলের উৎপাদন হয়। তৎক্ষণিক আমি সবাইকে অনুরোধ জানালাম যে খাবার শেষে বিচিগুলো আলাদা করে রাখতে এবং বিচিগুলো গাছের গোড়ায় রেখে যাব, এইটাই ভেবেছিলাম, কারণ পরবর্তীতে গাছ মালিক যেন এই বিচি থেকে চারা উৎপাদন করতে পারে এবং ওই চারা যখন পরিপক্ক একটা গাছে পরিণত হবে, তখন ওই গাছেও আবারও এমন ফল ধরবে, যে ফলগুলো খেয়ে আমার মতো জঙ্গলি মানুষেরা বনে জঙ্গলে জীবিকা নির্ধারণ করবে এবং বেঁচে থাকতে পারবে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে। আমি ভেবেছিলাম খাবারটি আমার কাছে যেমন বিশ্রী লাগছে, আমার সাথে থাকা জঙ্গলি মানুষদের কাছেও তেমন বিশ্রী লাগবে, কিন্তু না, তারা বেশ ভালোই খাচ্ছিল এবং আমি দেখছিলাম আমার থেকে তারা বেশি খাচ্ছিল। অবশেষে আমরা খাবারটা শেষ করলাম এবং যে যার মতো তার নিজ গন্তব্যস্থলে রওনা হলাম।